দুবছর আগে থানা থেকে নিখোঁজ হয়ে যাওয়া তরুণী রাখি রায়কে খুঁজে বের করার জন্য বিএসএফ ও এসএসবিকে সঙ্গে নিয়ে খোঁজ করার নির্দেশ দিল হাইকোর্ট। এর আগে নিখোঁজ ওই তরুণীর খোঁজ করার জন্য এসআইটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকার বাসিন্দা রাখি রায়। 2 বছর আগের ঘটনা, বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রাখি। নিখোঁজ রাখির বাবা অনিল রায় পেশায় ভ্যান চালক, মা ছায়া রায় পরিচারিকার কাজ করেন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মতে রাখি সামান্য মানসিক ভারসাম্যহীন। নিখোঁজ হয়ে যাওয়ার কিছুদিন পর জানা যায় সে আলিপুরদুয়ার মহিলা থানায় রয়েছে। পরের দিনই সেখানে ছুটে যান রাখির দিদি পূর্ণিমা রায় ও বাবা অনিল রায়। যদিও আলিপুরদুয়ার মহিলা থানা থেকে বলা হয় রাখিকে জলপাইগুড়ির বাসে তুলে দেওয়া হয়েছে। এরপর থেকে গত প্রায় 2 বছর ধরে নিখোঁজ রয়েছে রাখি। এই ঘটনার পরবর্তীতে লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের সহযোগিতায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ও আলিপুরদুয়ার পুলিশ সুপারকে নির্দেশ দেয় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিয়ে স্পেশাল টিম তৈরি করে রাখিকে খুঁজে বের করতে। নিখোঁজ রাখির অসহায় বাবা জানিয়েছেন, কোর্ট যেটা নির্দেশ দিয়েছে এটা খুবই ভালো, পাইলে পাওয়া গেলে ভালো হয়। আপনার মেয়ে কি হারিয়ে গিয়েছিল কবে? আমার মেয়ে হারিয়ে গেছে আজকে প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে আসলো। তারপর তো আবেদন করা হয়েছিল থানায়, এইটুকি আর কি। আর এখন তো পাওয়া যায়। আবার কোর্ট যখন নির্দেশ দিছে আমরা খুব খুশি। সন্তান হারা জ্বালা তো জানেনি কিরকম, এটা তো আর খুলে বলা যায় না, ভিতরে ভিতরে ক্ষোভ হয়। মামলাকারী পক্ষের আইনজীবী অতীন্দ্র চৌধুরী জানিয়েছেন, 2024 সাল থেকে এই মামলাটি চলছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহিলা থানা থেকে নিখোঁজ ওই তরুণীকে খুঁজে বের করাই মূল লক্ষ্য। এই জন্য পূর্বে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবার বিএসএফ এবং এসএসবিকে সঙ্গে নিয়ে ওই তরুণীর খোঁজ চালাতে পারবে। এই নিয়ে আগামী 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মূল অভিযোগ হচ্ছে আলিপুরদুয়ার ওমেন পুলিশ স্টেশন থেকে মেয়েটি নিখোঁজ। 26শে নভেম্বর 2024 সালে জাস্টিস শম্পা সরকার এবং জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি তাঁরা নির্দেশ দিয়েছিলেন এসআইটি গঠন করার জন্য। সেই মতো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের পুলিশ সুপার এসআইটি গঠন করেন। মক্কেলের হয়ে প্রার্থনা করেছিলাম যে কোনো কেন্দ্রীয় এজেন্সির হাতে যাতে এই তদন্তভারটা দেওয়া হয়। 1 নম্বর এটা চা বলাই এলাকা, 2 নম্বর এখানে বাংলাদেশ, নেপাল এবং ভুটান বর্ডার রয়েছে। সব দিক বিবেচনা করে কোর্ট বলেছেন এসআইটি চালিয়ে যাক, এসএসবি বা বিএসএফ এর সহযোগিতা নেবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে ইউপি, বিহার বিভিন্ন জায়গাতে অবশ্যই তারা খোঁজ চালাবেন, বর্ডার এলাকা সহ। এই মামলাটিতে এসআইটি যা কাজকর্ম করছে সেগুলো 8 সপ্তাহের মধ্যে এফিডেভিট ফর্মে কোর্টের কাছে ফাইল করবে এসআইটি। আমরা বিশ্বাস রাখছি যে নিশ্চয়ই যে কোনোভাবে হোক রাখি উদ্ধার হবে।